হাই এভরিওয়ান, আজ থেকে প্রায় 7 থেকে 8 মাস আগে আমি তোমাদের এই চ্যানেলে ত্রিভুজের সংখ্যা গণনার একটা ক্লাস দিয়েছিলাম। সেই ক্লাসটাতে আমি তোমাদের টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এই 3টা টাইপ করিয়েছিলাম। কটা টাইপ আমার কিছু অসুস্থ থাকার কারণে বা কিছু পারিবারিক কিছু কারণে আমি তোমাদের ভিডিও দিতে পারিনি। তাহলে আমি আজ থেকে তোমাদের একটা ভরসা দিতে পারছি যে এই চ্যানেলে আজ থেকে সপ্তাহে প্রায় 3 থেকে 4 দিন 3 থেকে 4টা ভিডিও আপলোড হবে। আমি তোমাদের এই চ্যানেলে ভিডিও পাবে ম্যাথ, রিজনিং এই ধরনের চ্যাপ্টারগুলো থেকে। যেই চ্যাপ্টারগুলো থেকে এই ধরনের চ্যাপ্টারগুলো থেকে পাবে। আমি এই চ্যানেলটা কেউ যদি সাবস্ক্রাইব আমি এখন করতে বলছি না, ভিডিও দেখো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে, এখন আমি কাউকে করতে বলছি না। তবে এই চ্যানেলটাতে ভিডিও পাবে, এই চ্যানেলটা কেউ যদি দেখো, আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারছি ডাব্লিউবি, কেপি, জিএনএম, এএনএম, এসএসসি, এমটিএস, সিএইচএসএল এই ধরনের আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি এই ধরনের এক্সামগুলোতে, গ্রুপ সি, গ্রুপ ডি এই ধরনের এক্সামগুলোতে যে ম্যাথ রিজনিংগুলো আসে সেটা ইজিভাবে করতে পারবে। তাহলে আমি তোমাদের কি বলেছিলাম, ত্রিভুজের সংখ্যা গণনা একটাই ক্লাস দিয়েছিলাম। সেই ক্লাসে করেছিলাম টাইপ 1, টাইপ 2, টাইপ 3। কটা টাইপ দিয়েছিলাম বললাম? টাইপ 1, টাইপ 2, টাইপ 3। তাহলে আজকে যে আমি টাইপটা শুরু করব যেটা হচ্ছে টাইপ 4, আজকে যে ক্লাসটা আমি শুরু করব টাইপ 4। তো চলো শুরু করা যাক। আমি তোমাদের বলছি টাইপ 4-এ কোন ধরনের ত্রিভুজ থাকবে। টাইপ 4 আমি কি বললাম? টাইপ 4। টাইপ 4-এ কি থাকবে? একটা বড় ত্রিভুজ আছে, তার মধ্যে একটা ত্রিভুজ থাকলে কটা ত্রিভুজ গঠিত হয়, তার মধ্যে আরেকটা ত্রিভুজ থাকলে কটা ত্রিভুজ গঠিত হয়, তার মধ্যে আরেকটা ত্রিভুজ থাকলে কটা ত্রিভুজ গঠিত হয়। তো চলো শুরু করা যাক। আমি একটা তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করছি। আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, দেখো আমি এই চ্যানেলে কি বললাম, টাইপ 4 করাবো। কোন টাইপ করাবো বললাম? টাইপ 4। তাহলে আমি টাইপ 4টা এদিকে লিখছি, টাইপ 4। ঠিক আছে, তাহলে টাইপ 4 করাবো। এদিক থেকে লেখাটা খুব একটা হলো না। তো আমি তোমাদের টাইপ 4 করাবো। টাইপ 4-এ কোন ধরনের ভিডিও দেবো আমি তোমাদের এখনই বললাম। একটা ত্রিভুজের মধ্যে, বড় ত্রিভুজের মধ্যে একটা ত্রিভুজ, তার মধ্যে আরেকটা ত্রিভুজ, তার মধ্যে আরেকটা ত্রিভুজ, মানে একটা ত্রিভুজের মধ্যে একটা থাকলে কটা ত্রিভুজ গঠিত হয়, একটা ত্রিভুজের মধ্যে দুটা ত্রিভুজ থাকলে কটা ত্রিভুজ গঠিত হয়, একটা ত্রিভুজের মধ্যে তিনটা ত্রিভুজ থাকলে কটা ত্রিভুজ গঠিত হয়। তো আমি তোমাদের, চলো টাইম নষ্ট না করে আমি তোমাদের একটা এমনি এক্সাম্পল সব দেখাই। আমি তোমাদের এখানে দুটা করাবো, তিনটা করে উদাহরণ করাবো, দুটো টাইপ করাবো, টাইপ 4, টাইপ 5, দুটো একটা করে এক্সাম্পল করাবো। আমি তোমাদের বাড়ি থেকে একটা করতে দেবো। এবার যখন সবগুলো টাইপ করানো হয়ে যাবে তখন এই ধরনের টাইপটা কিভাবে আরআরবি, গ্রুপ ডিতে এসেছে, ডাব্লিউবিপিতে এসেছে, কেপিতে এসেছে, এএনএম, জিএনএম এসেছে, সেইটুকু প্রশ্নগুলো তোমাদের করাবো। তোমরা যদি এই টাইপটা, আমি যে টাইপটা করাবো 10-15টা টাইপ করাবো, সেই টাইপটা যদি পুরোটাই কেউ যদি করতে পারো, আমি তোমাদের বললাম যে কোনো এক্সামে সেই ত্রিভুজের সংখ্যা গণনার কারো অসুবিধা হবে না। কথাটা বোঝা গেলো? তো চলো শুরু করা যাক। একটা টাইপ আমি বলছি, 1 নম্বর টাইপ আমি দিলাম, 1 নম্বর করাচ্ছি। দেখো, তাহলে একটা ত্রিভুজ আঁকছি। দেখো, এটা একটা ত্রিভুজ। তাহলে আমি কি বললাম, একটা বড় ত্রিভুজের মধ্যে একটা যদি ত্রিভুজ থাকে, দুটো যদি ত্রিভুজ থাকে, একটা বড় ত্রিভুজ দিলাম, এই ত্রিভুজের মধ্যে ধরো একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের মধ্যে একটা ত্রিভুজ আছে, আরগুলো না, এরকম একটা ত্রিভুজ আছে ধরো। তাহলে আমি কি বললাম, একটা ত্রিভুজের মধ্যে কটা ত্রিভুজ আছে দেখতে পাচ্ছ? একটা। তাহলে আমি বড় একটা ত্রিভুজ, তার জন্য কটা ত্রিভুজ হলো? একটা ধরলাম। এবার দেখো, এটা একটা ভেতরে ত্রিভুজ, ভেতরে একটা ত্রিভুজ যাওয়ার জন্য কটা ত্রিভুজ গঠিত হচ্ছে? দেখো, ভেতরে একটা ত্রিভুজ, তার জন্য কটা ত্রিভুজ গঠিত? দেখো, 1, 2, 3, 4। তাহলে ভেতরে এই ত্রিভুজটা দেওয়ার জন্য এখানে একটা চিত্রটা লক্ষ্য করো একটু। তাহলে এখানে একটাই ত্রিভুজ, এই ভেতরে একটা ত্রিভুজ দিনই। তাহলে ভেতরে একটা ত্রিভুজ যাওয়ার জন্য কটা ত্রিভুজ গঠিত হচ্ছে? একটা বড় ত্রিভুজ 1 দিয়েছি, ভেতরে একটা ত্রিভুজ দেওয়ার জন্য 1, 2, 3, 4টা। আগে থেকে তো আমার বড়টা একটা আছেই, আর ভেতরে ত্রিভুজটা দেওয়ার জন্য, কথাটা বুঝো, ভেতরে ত্রিভুজটা দেওয়ার জন্য 1, 2, 3, 4টা ত্রিভুজ গঠিত হচ্ছে। তাহলে 1 + 4। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারবো? এখান থেকে একটা পয়েন্ট তোমরা নোট করতে পারো, ভেতরে একটা ত্রিভুজের জন্য কটা ত্রিভুজ গঠিত হয়? তাহলে ভেতরে একটা ত্রিভুজের জন্য 4টি ত্রিভুজ গঠিত হয়। আমি কি বললাম? ভেতরে একটি ত্রিভুজের জন্য 4টি ত্রিভুজ গঠিত হয়। তাহলে দেখো তো, ভেতরে একটা ত্রিভুজ, এটা একটা বড় ত্রিভুজ, তার জন্য 1 দিয়েছি। এই দেখো, 1, 2, 3, 4টা। এটা আমি তোমাদের করে করে দেখালাম, আমার তো অত দরকার নেই। ভেতরে একটা ত্রিভুজ আছে মানে 4টা ত্রিভুজ, 4 আর বাইরে একটা বড়, তাহলে 5টা ত্রিভুজ হলো। এরকম এবার বলো তো, ভেতরে যদি দুটো ত্রিভুজ থাকে, আমি কি বললাম, ভেতরে যদি দুটো ত্রিভুজ থাকে, দেখো এখানে লক্ষ্য করবা, ভেতরে যদি দুটো ত্রিভুজ থাকে, তাহলে ভেতরে একটি ত্রিভুজের জন্য কটা ত্রিভুজ গঠিত হলো? 5টা ত্রিভুজ। তাহলে ভেতরে আমি যদি দেখি দুটো ত্রিভুজ, আমি কি বললাম, ভেতরে যদি দুটো ত্রিভুজ থাকে, ভালো লক্ষ্য করবা, আমি একটাই কথা নোট করতে বললাম, ভেতরে একটি ত্রিভুজের জন্য 4টি ত্রিভুজ গঠিত হয়। কটা বললাম? 4টা। তাহলে দেখো তো, এখানে আমি একটা যদি ত্রিভুজ দিই, এখানে একটা দিলাম, এখানে, তাহলে বলো তো, এখানে একটা বড় ত্রিভুজ আছে, তার জন্য কি এই যে বড় ত্রিভুজ, এটা তার জন্য একটা,
ভেতরে কটা ত্রিভুজ হচ্ছে? একটা দুটা। ভেতরে কটা বললাম? একটা দুটা। তাহলে ভেতরে এই একটা ত্রিভুজের জন্য আরো 4টা গঠিত হলো, এই একটা ত্রিভুজের জন্য আরো 4টা গঠিত হলো, তাহলে কটা হবে? 9টা। আমি তোমাদের বললাম এই ধরনের চ্যানেলে আমি যেই অঙ্কটাই শেখাবো 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিতে পারবা। কারো যদি গুণ করার ক্যাপাসিটি, যোগ করার ক্যাপাসিটি একটু যদি অসুবিধা হয় ব্রেনের মধ্যে, দেখো এই ধরনের অঙ্কতে যে কোনো অঙ্ক তুমি যদি এই ধরনের পরীক্ষাতে 5 থেকে 10 সেকেন্ডে না করতে পারো, তাহলে আমি বলবো তুমি টাইম মেনটেন করতে পারবে না, টাইম মেনটেন করতে পারবে না। সেই জন্য আমি বলছি ভেতরে একটা ত্রিভুজের জন্য কটা, আমার এরকম দেখার দরকার নেই। বাইরে একটা বড় ত্রিভুজ হয় তার জন্য 1, ভেতরে একটা ত্রিভুজ আর তার ভিতরে একটা ত্রিভুজ, তাহলে ভেতরে একটা ত্রিভুজের জন্য 4, আর তার ভেতরে একটা ত্রিভুজের জন্য, আমি দেখো বুঝাচ্ছি এই জন্য দেরি হচ্ছে, ভেতরে একটা ত্রিভুজের জন্য 4টা আর তার ভেতরে আরেকটা ত্রিভুজের জন্য 4টা, এটাও হবে একটা। নাহলে কি করবো তুমি, ভেতরে কটা ত্রিভুজ? একটা দুটা, 4 দুগুণ 8, তার বড় একটা 9টা হলো। তাহলে আমি এখানে কটা তোমাদের উদাহরণ দিলাম? 2টা। আমি এরপর একটা বলছি, দেখো এরপর আরেকটা উদাহরণ দিয়ে বলছি, তাহলে ভেতরে দুটো ত্রিভুজ, তাহলে কটা হলো? 9টা। আমি একটাই কথা নোট করে রাখবো, ভেতরে একটা ত্রিভুজের জন্য 4টি ত্রিভুজ গঠিত হয়। চলো আরেকটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। আমি এবার ভেতরে 3টি ত্রিভুজ দিব। তাহলে বলো তো, এখানে আমি তোমাদের এখানে দেখালাম, দেখো ভেতরে কটা ত্রিভুজ গঠিত হচ্ছে। দেখো আমি বলছি ভেতরে কটা ত্রিভুজ গঠিত হচ্ছে। এটা তো একটা বড় ত্রিভুজ আছে, তার জন্য কটা হবে? একটা। তার জন্য কটা? একটা। এই দেখো ভেতরে একটা দুটা তিনটা, তাহলে ভেতরে একটা ত্রিভুজের জন্য 4টা হয়, 3টা ত্রিভুজের জন্য কটা হবে? 3 4 12, আর বাইরের একটা, তাহলে 12 আর 1 13। আমি কথাটা বুঝাতে পারলাম? দেখো কত মজার বিষয় না? মজার বিষয় কিভাবে বললাম আমি? একটা ত্রিভুজ আছে, তার মধ্যে কটা ত্রিভুজ আছে দেখো ভালো করে, কোনো একটা দুটা তিনটা, তাহলে 3টা ত্রিভুজ, একটা ত্রিভুজের জন্য 4টা ত্রিভুজ যদি গঠিত হয়, তাহলে 3টা ত্রিভুজের জন্য কটা হবে? 12টা, আর বাইরের একটা বড়, তাহলে 13টা হয়ে গেল না? কতক্ষণে? 2 সেকেন্ডে। তুমি যেরকম দেখবা না, তুমি আমি এখন বুঝাচ্ছি ওই জন্য বলছি তোমাদের। এখানে কি দেখবা তুমি? শুধু একটা বড় ত্রিভুজ কটা আছে? একটা দুটা তিনটা, 3 4 12, আর বাইরের একটা 13টা। 2 সেকেন্ডে অ্যান্সার, 2 থেকে 5 সেকেন্ডে অ্যান্সার হলো। এবার আমি তোমাদের এটা করালাম টাইপ 4। আমি এবার তোমাদের নেক্সট, এটা যদি কেউ বুঝতে না পারো কমেন্টে বলবা কি স্যার এটা আরেকবার টাইপ 4 তারপর বুঝিয়ে দেন, তাহলে আমি তোমাদের সুবিধা হয়, কোথায় বুঝতে পারবা না, কোথায় পারলে না, বা কোথায় পারলে সেটা আমাদের একটু সুবিধা হয়, তাহলে আশা করি বুঝতে পারবে। একটাই কথা মাথায় রাখবে, ভেতরে একটা ত্রিভুজের জন্য কটা? 4টা ত্রিভুজ গঠিত হয়। ভেতরে যদি 5টা থাকে তাহলে বড় একটা, বাইরের জন্য একটা, ভেতরে 5টার জন্য 4 5 20, 20 আর 1 কটা হবে? 21টা হবে। আমি কি বললাম? ভেতরে জটা থাকবে, ভেতরে যদি 5টা থাকে কত হবে? 4 5 20, আর বাইরের একটা বড়টার জন্য 21টা। ভেতরে যদি 6টা ত্রিভুজ থাকে, তাহলে একটা ত্রিভুজের জন্য 4টা যদি হয়, তাহলে ভেতরে 6টা, তাহলে কি হবে? 4 6 24, আর বাইরের বড়টার জন্য কটা হবে? একটা, তাহলে 25টা। মেন কথা একটাই কথা, ভেতরে একটি ত্রিভুজের জন্য আমি কি বললাম? ভেতরে একটি ত্রিভুজের জন্য, ভেতরে একটি ত্রিভুজের জন্য 4টি ত্রিভুজ গঠিত হয়, 4টি ত্রিভুজ গঠিত হয়। এই কথাটা নোট করে স্টার দিয়ে লিখে নাও, তাহলে সুবিধা হবে। তাহলে ভেতরে একটি ত্রিভুজের জন্য 4টি ত্রিভুজ গঠিত হয়। হয়ে গেল। তাহলে আমি কি বললাম? ভেতরে একটি, ভেতরে কটা হবে? এখানে একটা ত্রিভুজের জন্য 4টা হয়, তাহলে একটা দুটা তিনটা, তাহলে 3টা ত্রিভুজের জন্য কত হবে? 3 4 12, আর বাইরের একটা বড়টা, তাহলে 13টা। ভেতরে যদি 4টা হতো তাহলে 4 4 16, বাইরের একটা বড়টা কটা হলো? 17টা। ভেতরে যদি 5টা হতো 4 5 20, বাইরের একটা বড়টা, তাহলে 21টা। 6টা হলে 4 6 24, বাইরের একটা, তাহলে কি হলো? 25টা হয়ে গেল। তারপরে আমি তোমাদের এবার করাবো, দেখো তোমাদের আমি এবার করাবো কি টাইপ 4। কোনটা করাবো বললাম? টাইপ 4। টাইপ 4 এবার কি, ভেতরে একটা থাকবে, তার সঙ্গে কিছুটা দাগ তোমার অ্যাড হবে। তাহলে কি হবে দেখো তো, আমি তোমাদের বলছি টাইপ 4। এবার দেখো টাইপ 4 যদি কেউ বুঝতে না পারো, তাহলে তুমি কমেন্টে বলবা স্যার আরেকবার টাইপ 4টা বুঝিয়ে দেন। আমি এবার তোমাদের করাতে যাচ্ছি টাইপ 5। কি বললাম? টাইপ 5। তাহলে টাইপ 5-এ দেখো এখানে আমি কি করাচ্ছি? টাইপ 5। তাহলে টাইপ 5 করাচ্ছি, চলো। তাহলে টাইপ 5-এ কি হবে দেখো একটু, সেম ওইভাবেই আমি একটা করছি। দেখো এরকম আছে, ভেতরে একটা, এটা একটা ত্রিভুজ। আমি বললাম ভেতরে একটা ত্রিভুজ আগের মতনই থাকবে, থাকলো। এবার দেখো এই ভেতরে একটা ত্রিভুজ থাকবে। এবার আমি অন্যরকম টাইপ 5-এ একটু অন্যরকম করছি, এইগুলোতে একটা করে দাগ দিচ্ছি, এইগুলোতে একটা করে দাগ দিচ্ছি। এই ত্রিভুজের জন্য কটা ত্রিভুজ গঠিত হবে? আমি তার আগে তোমাদের টাইপ 4-এ যে জিনিসটা করেছিলাম একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। একবার দেখো শুধু, তাহলে বুঝতে পারবে। এখানে দেখো আমি তোমাদের প্রথমেই কি বলেছিলাম,
বাইরে একটা বড় ত্রিভুজের জন্য একটা, আর ভেতরে এই ত্রিভুজটা দেওয়ার ফলে দেখো এটা একটা বড়টা, এখানে কি একটা, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে ভেতরে একটা ত্রিভুজ যাওয়ার জন্য কটা হয়েছিল? 4টা হয়েছিল। 1 + 4 এখানে কটা হয়েছে? 5টা। তাহলে বলো তো আমি যেটা ধরলাম এটা বড়টা ধরলাম, বড়টার সাথে সাথে আমি কি ধরলাম? এই যে এই বড় ত্রিভুজটা ধরলাম না? দেখো সবই এক, এখানে ভেতরে একটা ত্রিভুজ আছে, শুধু দেখো এই যে এই ত্রিভুজগুলো আছে এখানে শুধু একটা দাগ দিলে কি হয়ে যাবে? আমি এই বড়টা কিন্তু ধরছি, দেখো এটা কিন্তু ধরছি, দেখো এখানে যখন বুঝাবার সময় এখানে কটা ত্রিভুজ গঠিত হবে দেখো, আমি তোমাদের বলছি দেখো এটা একটা বড় ত্রিভুজ 1, ভেতরে একটা ত্রিভুজ আছে তার জন্য কটা হবে? 4টা। ভেতরে একটা, ভালো করে বুঝো, এটা একটা বড়টা একটা, এখানে কিন্তু একটা বুঝার ব্যাপার আছে, দেখো ভেতরে একটা ত্রিভুজের জন্য কটা হবে? 4টা। 4টা হলো। এবার দেখো এখানে এই দাগটা দেওয়ার জন্য, এই দাগটা দেওয়ার ফলে এটা একটা, এটা একটা, এই দাগটা দেওয়ার ফলে কিন্তু আমি বড় ত্রিভুজটা কিন্তু এখানে ধরেছি, দেখো আরেকবার বলছি বড় ত্রিভুজটা কিন্তু ভেতরে একটা ত্রিভুজের যখন 4টা ত্রিভুজ কিভাবে গঠিত হলো? 1টা 2টা 3টা 4টা, তাহলে এই ত্রিভুজটা ধরেছি, কিন্তু এই দাগ দেওয়ার ফলে 2টা হয়েছে এটা কিন্তু ধরিনি। তাহলে আমি ওই জন্য বললাম বড় একটা ত্রিভুজ একটা, ভেতরে এই দাগটা দেওয়ার ফলে 4টা ত্রিভুজ গঠিত হয়েছে। 4টা ত্রিভুজের মধ্যে কে কে পড়ছে? এখান থেকে এটি বড়টা, এখান থেকে এটি কি বড়টা, এখান থেকে এটি বড়টা, এই যে এটা একটা, 4টা। তাহলে এই যে এই দাগ দেওয়ার ফলে, এই যে এই দাগ দেওয়ার ফলে কটা এক্সট্রা কটা হচ্ছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আরেকবার কথাটা বলছি দেখো, আমি ভেতরে একটা ত্রিভুজ দেওয়ার ফলে, ভেতরে একটা ত্রিভুজ দিয়েছি তার জন্য কটা ত্রিভুজ গঠিত হবে? 4টা, আর আগে একটা বড়টা, দেখো প্রথমে একটা বড়, ভালো করে বুঝো, ক্লিয়ার, প্রথমে একটা বড়, একটা হলো ভেতরে এই ত্রিভুজটা দেওয়ার জন্য 4টা ত্রিভুজ গঠিত হয়। 4টা কি? এই বড়টা একটা, 2টা 3টা 4টা, 4টা হলো। এবার দেখো এই দাগটা দিয়ে দিয়েছি, এখানে কিন্তু এই দাগটা ছিল কি? এই যে এই দাগটা ছিল, এই দাগটা দেওয়ার ফলে এটা এসটা কিন্তু দুটো পাচ্ছি এখানে, আমি কিন্তু বড়টা ধরেছি, 4টার মধ্যে এই 4টার মধ্যে বড়টা আছে, 1টা 2টা 3টা 4টা, এখানে এই দাগটা দেওয়ার ফলে 1টা 2টা 3টা 4টা 5টা 6, এর সঙ্গে আরো কি হবে? 6টা যোগ হবে, 6 4 10, একে কত হবে? 11। কথাটা আমি বুঝাতে পারলাম কিনা দেখো, আমি আরেকবার বলছি গোড়া থেকে, দেখো এই জিনিসটা কারো হয়তো অসুবিধা হবে, দেখো আমি বলছি, আবার বলছি, ক্লিয়ার, দেখো বুঝো, যেখানে বুঝতে পারবে না ওখানে কমেন্টে বলো, আমি সেই জিনিসটা আরেকবার বুঝিয়ে দেবো। দেখো তাহলে এখানে কি হবে? দেখো এখানে একটা ত্রিভুজ, এটা একটা বড় ত্রিভুজ, এর জন্য কি 1, এটা চিত্রটা আমি কি বললাম? টাইপ 5-এ এইভাবে থাকবে। তাহলে আমি তার সঙ্গে তুলনা করছি টাইপ 4-এর, টাইপ 4 এখানে আমি কি বললাম? এটা একটা বড় ত্রিভুজ, তার জন্য 1, ভেতরে একটা ত্রিভুজ আছে না, তার জন্য কি বলেছি? 4টা ত্রিভুজ গঠিত হলো। এবার দেখো এক্সট্রা করে কি হচ্ছে? 1 2 3 4 5 6, এক্সট্রা করে কটা হচ্ছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এক্সট্রা করে কটা হচ্ছে? 6টা। তাহলে 6 4 10 1 11। এবার তোমরা বলো স্যার এটা কেমন কেমন করে হলো? কিভাবে? দেখো তার আগে টাইপ 4-এর একটা কল্পনা করো, তার আগে টাইপ 4-এ কি বলেছিলাম আমি? টাইপ 4-এ বলেছিলাম বড় একটা ত্রিভুজ, তার জন্য 1, ভেতরে একটা ত্রিভুজ যেমন করা হয়েছিল 1টা 2টা 3টা 4টা। তাহলে এই যে এই ত্রিভুজটা দেখো তো, বড় ত্রিভুজটা তুমি ধরোনি, বড় ত্রিভুজটা কিন্তু এই 4-এর মধ্যে ঢোকা নাই, এই ত্রিভুজটা কি 4-এর মধ্যে ঢোকা আছে, এই ত্রিভুজটাও 4-এর মধ্যে ঢোকা আছে, আর এই ত্রিভুজটাও 4-এর মধ্যে আছে। এক্সট্রা কটা পাচ্ছ তুমি? বড়টাও পাচ্ছ, বড়টার জন্য 1, ভেতরে একটা ত্রিভুজের জন্য 4টা, ভেতরে একটা ত্রিভুজের জন্য কোনটা কোনটা হয়েছে? এই যে দেখো এটা, তার মানে এটা, 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 এখানে একটা আছে এটাও, আর ভেতরে একটা এটি আছে। এবার দেখো এই বড় ত্রিভুজটা এখানে ভাগ হচ্ছে কিন্তু 2 ভাগে, আমি কিন্তু বড়টা একবার ধরেছি এই 4টার মধ্যে, তাহলে এখানে এক্সট্রা করে কটা হবে? একটা। ভালো করে বুঝো, বড়টা আমি কিন্তু এখানে ধরেছি, দেখো আমি কি বলছি, বড়টা আমি এখানে কিন্তু, বড়টা এখানে আমি কিন্তু কি ধরেছি? এই বড়টা। তাহলে এখানে ভাগ কটা হচ্ছে বলো তো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে এক্সট্রা 6টা, তাহলে 6 4 10 1 11। আমি তোমাদের এই যে বুঝাবার জন্য বললাম এত সময় লাগলো, তুমি যখন দেখবা বড়টা একটা একটা, ভেতরে একটা হয়েছে মানে 4টা, আর এখানে কি ভাগ হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হয়েছে। চলো আমি আরেকটা তোমাদের উদাহরণ দিয়ে বুঝাবার চেষ্টা করি, আরেকটা আমি তোমাদের বুঝাই এই ধরনের জিনিসেই। দেখো এখানে দেখো আমি তোমাদের এবার 2টা ত্রিভুজ দিচ্ছি ভিতরে, এখানে আমি কটা ত্রিভুজ দিচ্ছি বললাম? 2টা ত্রিভুজ দিচ্ছি, হলো এটা একটা, এখানে আমি 2টা ত্রিভুজ দিই, একটা ত্রিভুজ এখানে 4টা কিন্তু। তাহলে এখানে একটা কথা বলো তো তুমি, আমি এই বড় ত্রিভুজের জন্য 1 দিলাম, ভেতরে কটা? 1টা 2টা, তাহলে এই 2টার জন্য কত? 4 2 8, 8টা হয়ে গেল। এবার বলো আমি এখানে যে এক্সট্রা করে যদি দাগ থাকে, এইভাবে এইভাবে দাগটা থাকে, মিররটা আমি আরেকবার করছি, আরেকবার এই জিনিসটা দেখাচ্ছি।
একটা দিলাম ভেতরে, এটা এক্সট্রা করে আমি কি দাগ দিচ্ছি, এটা 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 এখানে এখানে এখানে। দেখো ভালো করে বুঝো আমি কি বলছি, ভেতরে কটা ত্রিভুজ আগে তোমাকে লক্ষ্য করছে, একটা বড় বাইরে ত্রিভুজ তার জন্য এক, ভেতরে কটা ত্রিভুজ, ভেতরে ভেতরে দেখো এই যে এই একটা ত্রিভুজ, এটা এখান থেকে এটা একটা, আর এই যে এটা একটা, তাহলে দুটা ত্রিভুজ, ভেতর দুটো একটা ত্রিভুজ চারটা হয়, তাহলে দুটা ত্রিভুজ কটা হবে আটটা। এক্সট্রা কোটা হচ্ছে, এক্সট্রা কোনটা হচ্ছে, এই যে এই ত্রিভুজগুলো কিন্তু আমি এখানে কি বড় ত্রিভুজটা ধরেছি, এখানে ভাগ করা হয়েছে, একটা দুটা তিন, দুটা হলো, তিনটা চারটা পাঁচটা ছটা হলো, সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা, এক্সট্রা কটা হবে 12টা, তাহলে 12 আর 8 কত হবে 20, 20 আর 1 21টা হলো। তাহলে এই যে দুটা টাইপে আমি তোমাদের করালাম আজকে, এই দুটা টাইপে যে কোনো এক্সামে আসো, আমি তোমাদের বললাম 10 থেকে 15টা টাইপ করানোর পর যখন সবগুলা টাইপ হয়ে যাবে, তারপর আমি তোমাদের দেখাবো এই ধরনের অঙ্কগুলা কিভাবে ডাব্লিউবিতে এসেছে, কিভাবে সিএইচএসএল এসেছে, কিভাবে এমটিএস এসেছে, কিভাবে আরআরবি গ্রুপ ডিতে এসেছে। আমি এই ধরনের তোমাদের এইগুলা, এই ধরনের রিজনিং এর ত্রিভুজের সংখ্যা গণনার জিনিসগুলা কিভাবে এসেছে, অঙ্কগুলা কিভাবে, রিজনিংগুলা কিভাবে এসেছে, সেটা আমি তোমাদের রিজনিং জিআই যে যাই হোক এই ধরনের চ্যাপ্টারগুলা কিভাবে এসেছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। তো তার আগে দেখো এই ধরনের জিনিসগুলো এটা যে করলাম আমি, তার আগে আরেকটা রকমের আমি টাইপ 2 তো সবার মনে আছে কিনা একটু লক্ষ্য করো তো। আমি কি বললাম টাইপ 2, টাইপ 2টা মনে আছে কিনা একটু লক্ষ্য করো, টাইপ 2টা। তার আগে এই টাইপ যেটা 5 করলাম সেটা টাইপ 2 এর মতন করে একটু লক্ষ্য করো তো। টাইপ 2 আমি কি বলেছিলাম, যদি যদি কি ভাবে লম্বভাবে দাগ থাকে, নাকি যদি লম্বভাবে দাগ থাকে, দাগগুলা কি আছে লম্বভাবে না উলম্বভাবে যদি দাগ থাকে, তাহলে পর্যায়ক্রমিক একটার পরে পর্যায়ক্রমিক কথা মানে কি একটার পরে একটা একটার পরে একটা এইভাবে কাউন্ট করব। তাহলে 1 নাম্বার 2 3, তাহলে এই যে পরপর কাউন্ট করলে এটাকে আমি কিভাবে ত্রিভুজের সংখ্যা গণনা করব, 1 + 2 + 3, তাহলে কি হবে 2 2 আর 1 কত 3 3 3 6, এটা একটা করেছিলাম এইভাবে। আর ভাবে কি বলছিলাম লাস্টে কটা আছে 3, 3 গুণিত তারপরের সংখ্যা 4/2। ক্লাস 1 দেখে নিবে, যে ভুলে গেছে অনেকদিন হয়ে গেল, আমারই সেটা দোষ, অনেকদিন হয়ে গেল সে ভিডিওটা যারা 7-8 মাস, একবার ক্লাস 1টা ভালো করে লক্ষ্য করে নিবে। তাহলে কি হবে 2 দুগুণা কত হবে 4, তাহলে এখানে কি হবে 3 দুগুণা 6টা কটা হবে, সরি 6টা ত্রিভুজ গঠিত হবে। কটা ত্রিভুজ 6টা ত্রিভুজ। এই ধরনের এখানে যদি দুটো থাকতো তাহলে এখানে কি কটা হতো, দুটো এইরকম দাগ থাকতো, তাহলে 1 আর 2 যোগ করে কত 3টা ত্রিভুজ। ঠিক আছে এই ধরনের। তাহলে আমি দেখো এই নিয়মটা খাটিয়ে কিভাবে আমি তোমাদের টাইপ 5 করে আছি, টাইপ 5-এ। তাহলে টাইপ 5-এ দেখো আমি কি বলেছিলাম, এরকম একটা আছে ভেতরে একটা ত্রিভুজ, ভেতরে একটা ত্রিভুজ, তো ভেতরে একটা ত্রিভুজ, তার মধ্যে কি দাগ ছিল এইভাবে একটা করে দাগ ছিল মিডিলে। তাহলে আমি কিভাবে করেছিলাম, বাইরে একটা বড় দাগ, বড় ত্রিভুজ তার জন্য 1, ভেতরে একটা ত্রিভুজ গঠিত হওয়ার জন্য কটা হবে 4টা, 4টা, তো ভেতরে একটা ত্রিভুজ গঠিত হওয়ার জন্য 4টা। আর কি ছিল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে এখানে কি 6টা, 6 4 10 1 11টা। আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা আরেকটা নিয়মে টাইপ 2 ফলো করে, টাইপ 2 এর কিছুটা নিয়ম করে ফলো করে দেখো কিভাবে করা যাচ্ছে। আমি এটা কি করলাম দেখো, এটা একটা দাগ, তাহলে এটা কি হবে 1 2 1 + 2 আছে না, পর্যায়ক্রমিক দাগ আছে না, 1 + 2 এখানে কটা হলো 3টা হলো। এখানে দেখো 1 2, এখান থেকে দেখো তো লক্ষ্য করো, এখান থেকে যদি এইভাবে এইটাকে এইভাবে ঘুরিয়ে ভাবো, তাহলে এটা কি হবে, এটা কি হবে বলো তো, ঘুরিয়ে ভাবো, তাহলে এটা 1 2, তাহলে 1 + 2 এখানে কত হবে 3টা হলো। এখানে এবার কল্পনা করো এই দাগ থেকে এইভাবে, এই দাগটা ধরো এইভাবে কল্পনা করো, এই দাগটা আছে আমি এখানে দিলাম, এখানে দাগ আছে এখানে দাগ আছে, এরকম না জিনিসগুলা। তাহলে 1 + 2, তাহলে 1 + 2 = কত হবে 3, তাহলে এখানে দেখো 1 + 2, তাহলে 1 + 2 এখানে কি হবে 3, এখানেও আমি 3টা পেলাম, এখানেও 3টা পেলাম, এখানেও 3টা পেলাম, 3 3 3 9টা হলো। ভেতরে একটা, এই যে এটা একটা, এটা একটা, তাহলে এখানে একটা 10টা, বাইরে একটা, কটা হলো 11টা হলো না। আমি এইভাবে কটা বের করেছিলাম 11টা। আমি আরেকবার বলছি কিভাবে টাইপ 2 ফলো করে, 1 + 2 পর্যায়ক্রমিক আছে, 1 + 2 যোগ করে কটা 3টা, 1 + 2 যোগ করে কটা 3টা, 1 + 2 যোগ করে কটা 3টা, এদিকে এটার কাজ হয়ে গেল, এটার কাজ হয়ে গেল, এটারও কাজ হয়ে গেল, 3 3 3, এটা কিন্তু আলাদা নিয়মে, এটা কিন্তু আলাদা নিয়ম। আমি টাইপ 5 যেভাবে বললাম এটা টাইপ 2 এর মতো নিয়ম ফলো করে। আমি টাইপ 5-এ যে নিয়মটা বলেছিলাম, আমি টাইপ 5-এ কি নিয়ম বলেছিলাম, আমি টাইপ 5-এ দেখো টাইপ 5 কিভাবে দু রকম নিয়মে করছি, এখানে দেখো একটা, যেটা যার সুবিধা মনে হয় দুটোই নিয়মে তাড়াতাড়ি করানো যাবে। তাহলে এখানে দেখো তো আমি টাইপ 5-এ যেটা বলেছিলাম, একটা ভেতরে একটা ত্রিভুজ 4টা ত্রিভুজ, একটা বড় ত্রিভুজ দেখো ভালো করে, একটা বড় ত্রিভুজ 1, ভেতরে এটা ত্রিভুজ আছে তো, ভেতরে এই যে ভেতরে এই ত্রিভুজটা আছে তো,
আমরা এই ত্রিভুজটা কালো কালিকে ই করলাম দেখো, তাহলে ভেতরে একটা ত্রিভুজ থাকার জন্য কটা ত্রিভুজ করতে হবে? 4টা। আগে বলেছি ভেতরে একটা ত্রিভুজ পয়েন্ট করে নোট করে লিখতে বললাম, হলো। তাহলে ভেতরে একটা ত্রিভুজ থাকার জন্য এইটা আমি পুরোটা ধরেছি, তাহলে এটা যে ভাগ হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এটা একটা নিয়মে করতে পারো 6 4 10 1 11, এটা একটা নিয়ম। ঠিক আছে, নিয়ম 2 যেটা এই অঙ্কটা আরেকটা নিয়ম আমি যেটা বলছি দেখো, আমি আরেকটা নিয়মে বলছি যেটা টাইপ 2 এর মতো নিয়ম, এটা আলাদা নিয়ম। সেকেন্ড নিয়ম এটা কি, এটা একটা নিয়মে করতে পারো। আবার এটা একটা নিয়মে কি আছে, এই যে মিডিলে দাগ, ভালো করে বুঝবা, মিডিলে দাগ। তাহলে মিডিলে দাগ থাকার কারণে কি হচ্ছে, এখানে আমি বলছি দেখো, তো আমি তোমাদের এখনই বললাম না উদাহরণ দিয়ে এইভাবে, এই যে পর্যায়ক্রমে যদি দাগ থাকে 1 2, তাহলে 1 + 2 তে কত হবে, 1 + 2 এ কত হবে, 3টা ত্রিভুজ না এখানে। তাহলে পরপর যদি থাকে উলম্বভাবে দাগ থাকে, পরপর যদি কি করলাম উলম্বভাবে যদি দাগ থাকে, তাহলে আমি পরপর নামকরণ করবো 1 2, তাহলে 1 + 2 তে কত 3টা, তাহলে দেখো এখানে 1 2, তাহলে 1 + 2 তে কত হলো 3টা। এখানে দেখো এই জিনিসটা এইভাবে কল্পনা করো, ভাবো, তাহলে এখানে কত হবে 1 2, তাহলে পরপর দাগ আছে মানে কি, এরকম উলম্বভাবে দাগ আছে, এটা উলম্বভাবে দাগ নাই, উলম্বভাবে লম্বভাবে দাগ আছে, লম্বভাবে দাগ থাকার পর্যায়ক্রমিক ভাবে নামকরণ করবে, একটার পর একটা একটার পর একটা। তাহলে 1 নম্বর 2 নম্বর, তাহলে 1 + 2 এখানে কটা হলো 3টা হলো। এখানেও দেখো সেম জিনিসটা এইভাবে আমি জেনে ঘুরিয়ে এখানে দেখি, তাহলে এখানে কি হবে 1 2, তাহলে পরপর থাকার কারণে 1 + 2 তাহলে কি হবে 3, এখানে 3টা ত্রিভুজ, তাহলে এখানে দেখো 3টা, এখানে 3টা, এখানে 3টা, তাহলে 3 প্লাস কি হবে 3 প্লাস 3 হলো 9। এই ভেতরে একটা ত্রিভুজ, তার জন্য এখানে কটা, একটা 10টা। এই যে বড় একটা ত্রিভুজ, আমি কিন্তু বড় ধরিনি, আবারও বলছি, এখানে 1 + 2 তে 3টা, এখানে 1 + 2 তে 3টা, এখানে 1 + 2 তে 3টা, 3 3 3 কটা হলো 3 6, এখানে কটা হলো 3 আর 3 6, 6 আর 3 9। ভেতরে একটা ত্রিভুজের জন্য কটা 10টা, আর একটা বড় ত্রিভুজ এই যে ভেতরে, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা থাকার জন্য কটা হলো, আর একটা 10টা। আর বাইরে বড় একটা ত্রিভুজ, এই যে বড় একটা ত্রিভুজ আমি কিন্তু ধরিনি, তাহলে বড় একটা ত্রিভুজে থাকবে কটা হলো 3 3 6 9 9, আর দুটাতে কত হলো 11টা। এইভাবে 11টা বেরোচ্ছে, এইভাবে যে যেটা সুবিধা, কি ভেতরে একটা ত্রিভুজ আছে 4টা, আর বড় একটা 5টা, 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, এইভাবে একটা। আর এইভাবে কি টাইপ 2 এর মতো নিয়ম ফলো করে, 1 + 2 এ কত 3টা, 1 + 2 এ 3টা, 3 3 3 3 কোণাতে 3টা করে 9টা, মাঝখানে একটা 10টা, আর বড় একটা ত্রিভুজ 11টা। দেখো এই যে দুটা টাইপ আমি বললাম, এর মধ্যে যদি কেউ বুঝতে না পারো কমেন্টে লেখো, আমি তোমাদের অবশ্যই, আমি কিন্তু বলি এই আমার এই চ্যানেলটা আগে দেখো, দেখার পরে যদি মনে হয় কি না ঠিকঠাক বুঝতে পারো, আমি কাউকে সাবস্ক্রাইব করার কথা বা লাইক করার কথা আমি বলছি না, এই চ্যানেলটা আগে দেখো, দেখার পরে যদি বুঝতে না পারো, এবার দেখালো আমি 4টা করালাম 5টা করালাম, হয়তো একটা পারিনি, সেটা কমেন্টে লেখো, আমি তোমাদের আবার নেক্সট ভিডিও যেটা দিব সেই ভিডিওতে আমি তোমাদের টাইপ 6 করানো, টাইপ 6 7 8 করানোর সময় আমি তোমাদের করিয়ে দেবো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ।